আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজগুলো চলছিল। হাতিরঝিল অংশেও বেশ কিছু র্যাম্প থাকবে, র্যাম্পের জন্যও কাজ চলছে। এই এক্সপ্রেসওয়েটি দ্বিতীয় এবং তৃতীয় অংশের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনের অংশটি চলে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, যেখান থেকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি অংশের যে কাজ সেটি এখান থেকেই চলছিল। এই র্যাম্পটি ফার্মগেটে যাওয়ার র্যাম্প। এখানেও আরেকটি র্যাম্প, এটি হচ্ছে যারা কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে এসে ফার্মগেটে যাবে তাদের জন্য। এদিকের অংশের কাজগুলো যেহেতু এখনো শেষ হয়নি, যার কারণে এটি বন্ধ রয়েছে। সামনে এটি ফার্মগেটে মেট্রো রেল স্টেশন। মহাখালীতে নতুন করে একটি র্যাম্প তৈরি হওয়ার কথা রয়েছে, বর্তমানে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। সেটি মূলত মহাখালী থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। বর্তমানে বিমানবন্দর থেকে এসে মহাখালীতে নামা যায়। বাম পাশে এটি হাতিরঝিলে নামার র্যাম্প। বিমানবন্দরের সামনের দিক থেকে এসে এটি বর্তমানে সর্বশেষ র্যাম্প। এই লেনটি হবে যারা বিমানবন্দরের দিক থেকে এসে পান্থকুঞ্জ, কমলাপুর, কুতুবখালীতে যাবে তাদের জন্য। আর ডান পাশের এই লেনটি কুতুবখালীর দিক থেকে আসা যানবাহন বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। ডান পাশে এটি র্যাম্প। এই র্যাম্পটি যারা পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে আসা যানবাহন এখান দিয়ে এসে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে সামনে এখানে গোল হয়ে ঘুরে তারপর এই অংশের সাথে সংযুক্ত হবে। আবার যারা বিমানবন্দর থেকে এসে পান্থকুঞ্জে যাবে, এখান থেকে র্যাম্পটি গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে তারপর পান্থকুঞ্জের দিকে যাবে। সেই অংশ কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এখানে পাশাপাশি দুটি র্যাম্প উঠা এবং নামার জন্য। বেশ কিছু পিলারের উপর দেখা যাচ্ছে গার্ডার বসানো হয়েছে। সামনে এটি মেট্রো রেল পথ, এটির নিচ দিয়েই এক্সপ্রেসওয়ে র্যাম্পটি যাবে। এখানেও দেখা যাচ্ছে কাজ চলছে। এটি পান্থকুঞ্জ পার্ক, এখান থেকে উঠানামার জন্য র্যাম্প থাকছে। এখানে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। ডান পাশে এটি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। সামনে মেট্রো রেল, কাউরান বাজার মেট্রো স্টেশন। এটি বসুন্ধরা সিটি শপিং মল। এবার হাতিরঝিলের এখান থেকে সামনের যে অংশটি মগবাজার, মালিবাগ, কমলাপুর, সায়দাবাদ গিয়েছে সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এখানে দুটি র্যাম্প। এই র্যাম্পটি যারা কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে এসে পান্থকুঞ্জ দিকে গিয়ে নামবে তাদের জন্য। আর বাম পাশের এখানের যে র্যাম্প, এই অংশটি সোনারগাঁও হোটেলের দিকে চলে যাবে। আর এখানে উঁচু যে র্যাম্প দেখা যাচ্ছে এটি হচ্ছে পান্থকুঞ্জ থেকে এসে যেসব যানবাহন বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। বাম পাশের এখানে যে র্যাম্প হবে এটি বিমানবন্দর থেকে আসা যানবাহন পান্থকুঞ্জের দিকে যাওয়ার জন্য। এখান থেকে সামনে গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে পান্থকুঞ্জের দিকে যাবে, একটু আগে যেটি দেখিয়েছিলাম। এখানে র্যাম্পের কাজ সম্পন্ন করার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল প্লাজাতে যানবাহনের যে চাপ থাকে সেটি অনেকটাই কমে আসবে। বাম পাশের এখানে আরেকটি র্যাম্প, এটি হচ্ছে পান্থকুঞ্জ থেকে যারা কমলাপুর, কুতুবখালীর দিকে যাবে তাদের জন্য। সামনে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত এখানে উপরের প্রায় পুরো অংশেই দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে তখন এই দুটো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। সামনে এখানে মালিবাগ রেল ক্রসিং, এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। রেল ক্রসিং এর এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে। এখান থেকে বাকি অংশ সড়কের মাঝখানে যে ডিভাইডার সেদিক দিয়ে যাচ্ছে। এখানেও বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজগুলো হয়ে গেছে। পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেলে তারপর এর উপর গার্ডারগুলো বসানো হবে।
এই অংশে পিলারের কাজগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত হয়েছে। সামনে খিলগাঁও ফ্লাইওভারের অংশটিতে এখনো কাজ শুরু হয়নি। এবার খিলগাঁও ফ্লাইওভারটির অপর প্রান্তে চলে এসেছি, এখান থেকে কাজ চলছে। সামনের ডানে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন, এটির পাশে মেট্রো রেল স্টেশনের কাজ চলছে। এর আগের ভিডিওটিতে সেটি দেখিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। আর একটু সামনে এখান থেকে উঠানামার জন্য র্যাম্প থাকবে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজগুলো এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হয়ে গেলে আশুলিয়া, উত্তরা, পূর্বাচল, বনানী এসব দিক থেকে এখানে অনেক কম সময় আসা যাবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো যেন পূর্বাচলে যেতে পারে এবং পূর্বাচল থেকে আশুলিয়া ইপিজেডের দিকে যেতে পারে, সেজন্য 300 ফিটের শুরুতে উঠানামার জন্য 2টি র্যাম্প থাকবে। আর সেই কাজটি করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। ডান পাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি র্যাম্পের পিলার, আর মাঝখানের এটি মূল এক্সপ্রেসওয়ের পিলার, যেটি আরেকটু সামনে গিয়ে সড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেদিক দিয়ে যাওয়ার কথা রয়েছে। ডান পাশের এটি র্যাম্পের পিলার, যেটি একটু আগে দেখিয়েছিলাম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের যে 3টি ধাপ, এর মধ্যে প্রথম ধাপটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে বনানী রেল স্টেশন পর্যন্ত, দ্বিতীয় ধাপটি বনানী রেল স্টেশন থেকে মগবাজার, আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত, যেখানে গিয়ে এই এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হবে। ডান পাশে সেই র্যাম্পটি এখান থেকে শুরু হয়েছে। এই র্যাম্পটি হচ্ছে কমলাপুর, মুগদাপাড়া সহ আশপাশের যেসব এলাকা রয়েছে বিমানবন্দর হয়ে আশুলিয়ার দিকে যাওয়ার জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বাকি অংশ এখান থেকে সোজা চলে যাবে। ডান পাশে এটি টিটিপাড়া আন্ডারপাস। এদিকের অংশের কাজগুলো এখনো শুরু হয়নি। বর্তমানে যে কাজ চলছে এটির কাজ সম্পন্ন হয়ে গেলে বিমানবন্দর থেকে কমলাপুরের এই পর্যন্ত আসা যাবে। সড়কের সামনের দিকটি চলে গেছে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়িতে। সামনে এখানে সায়দাবাদ মোড়। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সায়দাবাদের মোড়ের এখানে এসে তারপর ডান পাশে চলে যাবে। ডান পাশটি চলে গেছে যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীর দিকে। এখানে কিছু পিলারের কাজ হয়েছিল, সেটি আগের মতোই আছে। এদিকের অংশে এখনো সেভাবে কাজ শুরু হয়নি। এখান থেকে সড়কের ডান পাশটি চলে গেছে মাওয়া হয়ে পদ্মা সেতুতে। মাওয়ার দিকে যানবাহনগুলো যেন এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারে, এখানে একটি র্যাম্প হবে। আর সড়কের বাম পাশটি চলে গেছে ড্যামরা হয়ে সিলেট মহাসড়ক, আর সামনের দিকটি চলে গেছে কাঁচপুর। এক্সপ্রেসওয়েটি সামনে এখানে যে টোল প্লাজা রয়েছে এটির সামনে গিয়েই শেষ হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।